আবার থেকে হচ্ছে আমাদের অঙ্কে বিক্রি হচ্ছে তার জন্য আপনার সম্পূর্ণ দায়ী হবে। আমার একটা প্রশ্ন, ছোট প্রশ্ন, হয়তো আপনারা বলতে পারে ছোট মতো বড় প্রশ্ন। আপনাদের কার্যনির্বাহী পরিষদের 22-23 সালের আপনারা এই ছবিটা ইউজ না করলেও পারতেন, ঠিক কিনা? আচ্ছা, আপনার প্রশ্ন শেষ। আমি একটা সেকেন্ড আমি উত্তর দেবো, আপনি শেষ করুন। হ্যাঁ, শেষ করতেছি। আপনারা একজন আওয়ামী দূষরের ফেসিস্ট, উনি বলতে পারবে না, ওনার বুকে হাত দিয়ে উনি বলতে পারবে না ওনার গায়ে, ওনার হাতে ছাত্র জনতার রক্ত লেগে নাই। আপনারা কিভাবে একজন মানুষকে এভাবে সভাপতি পদে এতগুলা বই, এই বিশেষ করে আমি বলবো এটা ওদের জন্য, আওয়ামী সরকারের জন্য অনেক বড় পাওয়া। একজন ফেসিস্টের ছবি এই বইয়ে দিচ্ছেন, এখানে আপনারা না হইলেও 500 বই আসছে বা 200 বই আসছে এরকম, এটা ওদের জন্য অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ। তার মানে না, আমার শেষ করতে দিবেন। শেষ করতে না দিলে তো আমার কথা শেষ করেন, একটা দ্রুত শেষ করেন। হ্যাঁ, তার মানে হলো গিয়ে কি আপনারা কি চাইতেছেন আওয়ামী লীগকে এভাবে ছবি দিয়ে বা ওদেরকে প্রেজেন্ট করে আপনারা আবার ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন? এটা কি নাই? হ্যাঁ, একটা গেল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনারা চাইলে ওনার ছবি ইউজ না করে বা ওনাকে ব্যবহার না করে আপনারা করতে পারতেন। আপনারা কেন করেন নাই? আপনারা এখানে অনেক বড় বড় রাজনীতিবিদ, অনেক আমার সিনিয়র, আমার বাবার চেয়ে বয়সী অনেক বড় আমার আঙ্কেলরা আছেন। আমি এটা আমার প্রথম এই যে আমরা তো আপনাদের পরবর্তী জেনারেশন, আমরা তো আপনাদের দেখে ব্যবসা শুরু করতেছি, তাই না? আমরা তো আপনাদের দেখে দেখে আস্তে আস্তে ব্যবসা শুরু করবো বা করতেছি। যেমন আমি নতুন একটা বিজনেস করি, হয়তো কক্সবাজার কেউ করে না, এটা হচ্ছে প্যাক নিয়ে কাজ করি, মানে পোষা প্রাণী নিয়ে কাজ করি আমি। আমার খুবই ইউনিক আমার ব্যবসাটা, সবাইকে পাওয়া, সবাই নিয়ে এসে দেখবেন যে আমরা কক্সবাজারকে আমরা আস্তে আস্তে প্রেজেন্ট করতেছি। শুধু এটা না তো, আমরা কেন শুধু কক্সবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশন, আমি চাইবো পুরো বাংলাদেশের বুকে একটা কি হয়ে যাক, নাম হয়ে যাক, সবাই যাতে চিনে কক্সবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশন, এটা সবাই যাতে চিনে। হয়তো আমার মাধ্যমে আসুক বা আপনাদের মাধ্যমে আসুক বা অন্য কেউ ইউনিক ব্যবসার মাধ্যমে করে তুলুক। তো আমি কখনো নিজেকে জোলাই যোদ্ধা হিসেবে পরিচিতি দিই নাই, কখনো না, কখনো স্বীকারও করি না। কারণ আমি করছি আমার দেশের জন্য, আমি আমার ভাইদের জন্য করছি, আমি আপনাদের জন্য করছি, আমি সকলের জন্য করছি। কিন্তু আপনারা কিভাবে, আসলে কষ্ট হয় আর কি। আপনারা তো চোখে হয়তো কে দেখছেন বা কার ফ্যামিলির কতজন মানুষ শহীদ হয়েছে আমার জানা না, আমি নিজের চোখে দেখছি। ছেলেদেরকে আমি গুলি খাইতে নিজের চোখে দেখছি, আমি হাসপাতালে নিয়ে গিয়েছি। তারপরে আমি কখনো পত্রিকার সামনে বা কোনো সাংবাদিকের সামনে, কেউ বলতে পারবে না, আমাকে অনেক সাংবাদিক বলেছে আপনি একটু আমাদেরকে ইন্টারভিউ দেন, আমি আসি নাই।